এটা খুলবে না, স্কুলের সামনে দিয়ে তারপর খুলবে। নমস্কার, সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, সঙ্গে মিষ্টি সকালে আগুচ্ছে শুভেচ্ছা। সকাল সকাল ঐশিকা রেডি হয়ে গেছে, মর্নিংয়ে স্কুল, তো ওর বাবার সঙ্গে যাবে, বাবার বাহনটাও রেডি। তো ওরা এখন বেরোবে স্কুলের উদ্দেশ্যে। সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, এখানে নিয়ে নতুন একটা পর্ব আরম্ভ করলাম, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। ওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ রইল, আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখন ঐশিকা যাবে স্কুলে আর আমি বাড়ির কাজে হাত দেবো। ঐশিকা সাইকেল যাও, সাবধানে যেও। হ্যাঁ, টাটা। টাটা। তো ঐশিকা চলে গেল তার উদ্দেশ্যে, তার গন্তব্যে স্কুলে। আর এদিকে দেখুন বন্ধুরা, আম গাছে মুকুল এসছে, মানে আমাদের আম গাছ নয়, এটা পাশে বাড়ির আম গাছ। তো এরকম দেখার মতো মুকুল, মানে পুরো গাছটা জুড়ে। এখানে আছে আরেকটা আম গাছ, তো সেই গাছটাও এরকম মুকুল এসছে দেখার মতো। শাক তোলা হলো? হ্যাঁ, হয়ে গেছে। বাড়ির দিকে যাও, চলো বাড়ির দিকে চলো। আমি শাক তুলছিলাম, তো বর দিয়েছে আর বাড়ির দিকে যাইনি, এখানেই চলে এসেছিল। একটা চেয়ার পাতা বেশ দারুণ, বসলাম। চলো চলো বাড়ির দিকে চলো। আর দীপালি তো আসে। কি বাঁধছো? প্লাস্টিক বেঁধে নিয়েছি, ভোমরা লেগে গেছে, তার হতে দেবে না দিচ্ছি। বড়টাই বেঁধে দিয়েছে? হ্যাঁ, এনে একটা নষ্ট করে দিয়েছে সকাল। এই দেখো ওই পোকাগুলো উঠছে। হ্যাঁ, ওই একটা। এ ধারে জাল খাটাও। জাল দিয়ে কালকে যাবো বাসন্তী, আসার সময় নিয়ে আসবে কিনে। সেখানে নিয়ে এলাম, ছেলে বলে বাগানে তুলে এলাম, একটা কাজ হয়ে গেল। চল, উনান ধারে চলে এসছি। আর একটু মাছ ছিল, সেই মাছ দিয়ে আর ওল হবে। সেদিন যে ওলটা, বাড়ির ওলটা কেটে ফেলেছিলাম, সেই ওলটাই কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে পুরোটা নেইনি, অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রাখা আছে। আর এইদিকে শাক তুলে নিয়েছি আজকের, কিন্তু নানান রকম শাক। অবশ্য সিমটাই কিছুটা তুলেছি, কারণ সিম দেখলাম দানা হয়ে গেছে, তো তুলে নিলাম শাক তুলতে গিয়ে। আর এখানে লাল শাক নেই, মেথো শাক, ছাঞ্চে শাক, লাউ পাতা, পুঁই পাতা, সব রকম মিলিয়ে মিশে শাকটা হবে। লাউ পাতাও কেটে নিয়েছো? হ্যাঁ, মা বলছে দুটো তিনটে লাউ পাতা নিয়ে আসবো, একটু আবার নিয়ে আসবো। এদিকে মাছের তরকারি হতে হতে আমি শাকটা বেছে নেবো, শাকটা এখনো বাছা হয়নি। তুমি করতে থাকো, তাহলে আমি একটু সোনারপুরে যাবো। জেঠিমা এখানে বসে আছে। আমি সোনারপুরে যাবো, মাল দিতে যাবো। সকালবেলাতে দুবার যাওয়া হয়ে গেছে, আসলে তখন দোকান খোলে না। আমি যখন গেছি ওই জায়গায় দিতে বা নিতে, দোকান খুলবে সেই 10:30টার পরে। তো আমাকে এখন আবার সেই মালগুলো দিয়ে আসতে হবে। যাও দিয়ে আসো, কি করা যাবে, দোকান না খুললে তাদের সময় মতো একটু যেতে হবে না। দুবার গেছি, আরও একবার যেতে হবে। আরো কতবার যেতে হবে? ঠিক আছে, এই পর্যন্ত ওরকম মনে হচ্ছে যে দুবার গেছো, আরেকবার যেতে হবে। সন্ধ্যেবেলা আবার যেতে হতে পারে। ওটাই। ঠিক আছে, তুমি যাও ঘুরে আসো, আমি রান্নাটা করে নিই ততক্ষণ। কি করছো ওটা?
অলিভিয়া কি করছো? অলিভিয়া হাত দিয়ে ক্যামেরা ধরছে, কারণ ওইদিকে ওর বাবা দাঁড়িয়ে আছে তার জন্য। ধরেছো ক্যামেরা, ধরেছো তুমি? মাল দিয়ে এসছো? দিয়ে এলাম, আবার যেতে হবে সুন্দর। 3 বার হয়ে গেল সকালবেলা থেকে। সে তো যেতে হবে, হতাশ হলে চলবে? হতাশ হলে চলবে না, যেতেই হবে। না আমার ওর উপরেই তো কথা নয়, সব কিছুই। আমি তো হতাশ হওয়া লোক না, তাই বললাম আর কি তোমাকে। ঠিক আছে, আসো, স্নান করে নাও। সর বাবা সর, সাইকেলে উঠবে? আস্তে ধরে রাখো, পড়ে যাবে কিন্তু। পরের দিন সকালবেলা চলে আসলাম, আর বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এই সাইডটা তো আগে থেকেই শুকনো ছিল, আর এই সাইডটা যে পোঁছ দেওয়া হয়েছিল এই সাইডটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। আমাদের ঐশিকা ওই দাঁড়িয়ে আছে আজকে ডিম তুলবে বলে সকালবেলা। তো অনেকটাই শুকিয়ে যাওয়ার ফলে সবার হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে এই যে সাইড, এই সাইডগুলো একটু একটু ভিজা আছে এখনো, মানে কাঁচা আছে, শুকনো হয়নি। আমাদের বাচ্চাগুলো কি বড় হচ্ছে ঐশিকা? হ্যাঁ, এই দেখো আগে অনেক ছোট ছিল, এখন দেখো কত বড় বড় হয়ে তাহলে আমরা প্রতিদিনই দেখছি তো বুঝতে পারছি না যে বড় হচ্ছে কিনা। দেখে আসি তো। তো প্রতিদিনই দেখার কারণে বুঝতেই পারছি না। দর্শক বন্ধুরা দেখছেন তো দেখে জানাবেন যে হাঁসের বাচ্চাগুলো বড় হচ্ছে কিনা। আমাদের চোখে ধরা হয়ে গেছে, মানে প্রতিনিয়ত দেখলে যেটা হয়, প্রতিনিয়ত বার করছি, তুলছি আর দেখছি সঙ্গে, তার জন্য বুঝতেই পারছি না কেমন করছে। দেখেছিস, বেরোনোর জন্য খিদে পেয়ে গেছে, সকাল হয়ে গেছে না। কাল সকালবেলা তো পর্বটা আরম্ভ করেছিলাম, কিন্তু তারপরে আর পর্বটা শেষই করতে পারিনি। তো এই পরের দিন সকালবেলা চলে এসেছি সেই ছোট্ট হাঁস ছানাগুলোকে নিয়ে। এখন হাঁস ছানাগুলোকে এর ভিতরে দেবো, দিয়ে আর খাবার দেবো। তো প্রতিদিন দেখছি তো মনে হচ্ছে বড় হচ্ছে না নাকি। ঐশিকা বললো বড় হয়েছে। খাবার আছে তো ওদের, খাবার জল সব আছে। যাও 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 যাও। ওই দেখো আমার গিয়ে পর জল খেয়ে নিল। দিয়ে মাত্র জল খেয়ে নিচ্ছে। যাও। নিয়ে না, খিদেও পেয়ে গেছে, খাচ্ছে না। ওই দেখো একজন জল খাচ্ছে, 4 জন মনে হয় খাচ্ছে, মেষ খাচ্ছে। ওই কেন কেন এখন একটু চাবিটা খুলবো, দেখি ডিম পেড়েছি কিনা। যদি পারে আজকে ঐশিকা তুলবে, অন্যদিন অলিভিয়া তোলে। তো বললো আজকে আমি তুলবো, দেখা যাক। আর কত মশাই কিন্তু সেই ফার্স্ট ভোরে উঠে বেরিয়ে গেছে আবারও কিছু এরকম হাঁস ছানা নিয়ে আসতে। তো জানি না কতটা কি পাবে আর কি নিয়ে আসবে, তো আনলে পরে তো দেখাবো। আর বললো যে কিছুটা আনি, যদি একটু বড় হলে আর বিক্রি করে দেওয়া যায়। তো ওই জন্য আবারও গেছে, এখনো বাড়ি আসেনি, আসতে একটু দেরিই হবে কারণ অনেকটা দূর। তো যাই হোক, এখন চাবিটা খুলি দেখি ডিম পেড়েছি কিনা। ঐশিকা যাও, তুমি গিয়ে দেখো। আসলে আজকের হাঁস এখনো ডিম পাড়েনি, যেহেতু অনেকটাই সকাল। অনেক সময় কি হয়, হাঁস একটু বেলাতেই ডিম পাড়ে। তো ঐশিকা ডিম তুলতে এসে ডিম ফেলো না, বললো ঠিক আছে আরেকদিন তুলবো, যেদিন পারবে দেখে তোমাকে ডাকবো, ঠিক আছে? আসো।
ওদেরকেও খাবার দেবো দেখি। মা এখানে একটু আম গাছতলায় বসে আছে, এখানে একটু রৌদ্র এসছে, তো রৌদ্রে সবাই বসতে চাই, সকালবেলা রৌদ্রটা গায়ে লাগালেও ভালো লাগে। তো মা এখানে বসে আছে। ঐশিকা চলো বই বের করো, পড়বে চলো। অলিভিয়া মুখে দাও। তুমি মুখে দিচ্ছ না কেন অলিভিয়া? দিদি তো খাচ্ছে, তুমি মুখে দাও। থালাটা কোলের দিকে টেনে নাও। নাও, হ্যাঁ ওই। আসলে ওরা দুই বোনে আজকে সকালবেলা একটু সুজি করে দিয়েছি, সুজি খাচ্ছে দুজনে মিলে। খাও, খেয়ে নাও। আমি কি খাইয়ে দেবো অলিভিয়া? অলিভিয়া আমি খাইয়ে দেবো? দেবো না, মাথা নিচু করে নাও, তাহলে আর গায়ে পড়বে না। নাও খাও, শিগগির খেয়ে নাও। ঐশিকা খাও। মিষ্টি হয়নি, মিষ্টি একটু কমই দিয়েছি, বেশি মিষ্টি খেলে তো পেটে কৃমি হবে। মিষ্টি দিয়েছি কিন্তু হালকা করে। নাও নাও নাও, তাড়াতাড়ি মুখে দাও। দুষ্টুমি করছে, আর কি করবে। অবশেষে সকালবেলা গেছিল আর এই আসলো, এখন দেখা যাক এর ভিতর কি আছে। ওইদিকে নিয়ে চলো, এখানে ফটো টটি করে দেবে। আগে খেতে দাও। এগুলো কি সে রাজহাঁসের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। ও বাবা, এগুলো কি জানো অলিভিয়া? এগুলো কি বাচ্চা জানো? এগুলো রাজহাঁসের বাচ্চা। ওই বাচ্চাটা বসে পড়লো কেন ওরকম ভাবে? ব্যাগের ভিতর দম লেগে গেছে, তো মুখ আলগা করে দাও নি একটু। না পেরি হাঁস না, শুধু রাজহাঁসের বাচ্চা দেখছি 5টা। বড়দির জন্যও আছে মনে হয় না? হ্যাঁ, ওদের দুটো আমাদের তিন। বড়দি বলেছিল যে 3টে নিয়ে আসার কথা। ও আসছিল না, যা টাকা দিয়ে তাই দুটো হয় না। কত করে দিয়েছিল? 600 টাকা দিয়ে। 600 টাকা জোড়া নিয়েছে। না না না, এখন না। এই বাচ্চাটার কি হয়েছে, এরকম বসে পড়লো? অলিভিয়া কি করছো? তুমি কিভাবে পারবে দেখো কলা। হ্যাঁ মারো মারো মারো। অলিভিয়া মারছো কই? নাও মারো মারো দেখি। ও বাবা, দুই বোনে কক ব্যাট খেলছে এখানে। আসলে কত মাসের যে বাচ্চাগুলো নিয়ে এসছে, হাঁস বাচ্চাগুলো, তার ভিতরে একটা বাচ্চা কেমন করছে আর 4টে কেমন হেঁটে বেড়াচ্ছে। তো এই বাচ্চাটাকে আলাদা করেই রাখা হয়েছে এখানে, যে একটু হাঁটা চলা করতে পারলে তারপর একসঙ্গে রাখা হবে। ওকে একটু ম্যাশ খাওয়ালাম আর সঙ্গে একটু জলও দিলাম। জানি না আস্তে আস্তে হয়তো একটু দম লেগে গেছে কি হয়েছে বাচ্চাটা। আর এখানে আছে আর 4টে বাচ্চা। এখানে পেরি হাঁসগুলোও কিন্তু আছে, ছোট্ট বাচ্চা যেগুলো, সেগুলো এখানে আছে সব। আজকে দুপুরবেলা তো রান্নার মেনুতে মাছ নেই, তো কর্তামশাই এখন এই কলা গাছতলায় এসছে, মই নিয়ে কলা ফেড়ে দেবে। মা বললো একটু কলা ফেড়ে আনো, একটু শুক্তো করো হেলাঞ্চ শাক দিয়ে। আর আমি ওদিকে ভাত আর বিট ভাজাটা অবশ্য বসিয়ে দিয়ে এসছে, একটু বিট কুচিয়ে নিয়েছি, সঙ্গে
গাছের ছিম ফেলে দিয়েছি, দিয়ে ভাজা প্রায় হয়ে এসছে। আর এখন এই কলা শুক্তো হওয়ার জন্য কলাটা কত মশাই ফেলে দিচ্ছে। আসলে গাছটা অনেকটা উঁচু, আর মনে করলেই পারা যায় না, সেই আমাকে উঠতে হলেও সেই মই লাগে। তো কত মশাই বাড়িতে আসে, বললাম যে পেড়েই দাও। পাশের বাড়ির ওই বাচ্চাটা একটু পেট খারাপ করেছে বুঝলে, কলা চাইছিল একটু বেশিক্ষণ নামিয়ে। তো হ্যাঁ, ওদের বাচ্চাটার জন্য একটু কলা দেবো। আস আজকের আকাশটা দেখো একটু অন্যরকম লাগছে না? যে পেঁচা তুলোর মতো ওরকম হয়ে আছে, সেই শরৎকালের আকাশে যেমন দেখা যায় তেমনই, কিন্তু বেশ ভালোও লাগছে। কি করবে? ওই দানাগুলো নিয়ে চলো তো, আজকে দানাগুলো পরিষ্কার করবো। ওই একটা সুপারি পড়ে গেছে নিচে, মায়ের সুপারি একটাই নিচে পড়ে আছে। এখানে কুল রৌদ্র দেওয়া আছে, সুপারি, নোটে শাকের দানা। এই দানাগুলো আজকে তুলে নিতে হবে বুঝলে, মেঘ করছে, যদি বৃষ্টি আসে সব ভিজে যাবে। শক্ত হয়ে গেছে। হ্যাঁ, তাই এবার গরম পড়ছে, শক্ত তো হবে। না, জল কমে গেছে, ওই জায়গাটায় জল নেই বিশেষ, ওই জন্য। কতটা নিচ্ছু? না, ওই দিককার গুলো না আমি বাদ দেবো। কি ছাড়াচ্ছিস আলিম ভিয়া? কি ছাড়াচ্ছ কি? আমা ফাটিয়ে দে, ক ছাড়িয়ে দে, তারপর তুমি খাবে। ও রাধা, কোথায় গেছিলে? এই উনানটা ফেটে গেছে, একটু পোঁছ দিতে হবে আবার মাটির উপর দিয়ে। দেব। ভিয়া, ভিয়া কি খাচ্ছ? লেবু? তাই দিদিকে দিয়েছো, বাবাকে দিয়েছো? বাবাকে একটু দাও। আঙুর কই? আমাকে দিলে না? তাই আচ্ছা, আবার তোমাকে আমি দেবো। মা তুমি খাও, তুমি তো সবাইকে দিলে, তুমি খাও। কেটে গেছিল তো আবার এই পোঁছ দিয়ে দিলাম, ঠিক হয়ে যাবে। আর ওই উনানটায় মাটি ফেরালাম, কেমন হয়েছে দেখো। ভালো হয়েছে। এটা কালকের থেকে রান্না করতে হবে। এটাই তো হবে। এটাই মাটি ধরালাম, আর কোথাও পরের দিন আবার লাগাবো না। ওটা একটু শুকাবে, এখনো দেরি আছে। দেরি আছে তো বলো।
কলা শুক্তো হেলাঞ্চ শাক দিয়ে সঙ্গে মিট ভাজা দিয়ে কর্তামশাই আর মা খেতে বসছে, আর ওরা দুই বোনে গেছে খাবার আনতে। পরীক্ষা কেমন হয়েছে গো? আচ্ছা, না আমি ওইটাই শোনা। আচ্ছা, আর কবে পরীক্ষা আছে? কালকে কি পরীক্ষা? আচ্ছা ঠিক আছে, বাড়ি এসে রেস্ট নাও, নিয়ে ওইটাই পড়ো, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর তো হওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, রাখো। বাড়ি এসছো নাকি? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখো। পরীক্ষা ভালো হয়েছে বললো? হ্যাঁ হ্যাঁ, না আজকে পরীক্ষাটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। আমার বাবাও কালকে রাত্রে বলছিল যে কী হবে, আর বললাম পড়াশুনো করছে ভালো, আবার কী হবে, বলছে না ম্যাথটা তো। অনেকটা কঠিন আছে না। ঠিক আছে, খেয়ে নাও। সকালবেলা একে কর্তামশাই নিয়ে আসার পর কিন্তু বাড়িতে সবাই একে নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে আছে। ঠান্ডা লেগেছে মনে হয়, বুঝলে? কেমন একটা ঘর ঘর আওয়াজ হচ্ছে। তা হতে পারে। আসলে 5টা বাচ্চা নিয়ে এসেছিল সকালবেলা, সেই সোনাখালি গিয়ে একদম ভোরবেলায় গেল, আর এসে থেকে এই ব্যাগ থেকে বার করার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা সেই তখন থেকে এরকম কেঁপেই যাচ্ছে। রৌদ্রে দিলাম, একটু খাইয়ে দিলাম, জল দিলাম, তবুও ঠিক হলো না, সেইভাবেই আছে। তো আবারও এই খাওয়াতে বসছে একটু, জানি না কি হবে, বাচ্চাটা বাঁচবে আদৌ। আসলে মারা গেলে তো অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। নাক দিয়ে জল সর্দি সর্দি বার হচ্ছে মনে হয়। ওকে একটু খাইয়ে দাও, দেখি গরম জায়গায় রেখে দিই, হাঁড়ির মধ্যে খড় দিয়ে। হ্যাঁ, তা দিলে হয়। দেখো, এই ঠান্ডাই লেগেছে, বুঝলে? এই নাক দিয়ে কি কেমন সর্দি সর্দি মতো বার হচ্ছে। তা সে যা হয়েছে সে তো আর বুঝতে পারছি না কি হয়েছে। তুমি একটু খাইয়ে দাও, দিয়ে আমরা যেটা বুঝতে পারছি সেটাই করি। ওকে একটু গরম জায়গায় রেখে দিই। খাচ্ছে না। হুম, আগে তবুও খাচ্ছিল, আর খাচ্ছে না। দেখো, খাচ্ছে না গো। এবার একটু খা। তো যাই হোক, ওকে একটু রাখবো, দেখি কর্তামশাই যেভাবে রাখবে বলছে। আর সেই কালকের থেকে পর্বটা শুরু হয়েছে, আর আজকের এখানেই এই পর্বটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।